তার ছেলেগুলি একজন একজন করে তাকে মেরে ফেলতেছে এবং আমাদের মতো মানুষ আমরা বেঁচে আছি, খুবই খারাপ লাগে, আমার কষ্ট হয়, তাই না? কিছু করতে পারতেছি না, কারণ এরা তো প্রকাশ্যে মানে না, এরা তো আসে গোপনে, এরা কাপুরুষের মতন আসে, পিছন থেকে মারে এদেরকে, তাই না? কাজে আমি শুধুমাত্র সরকারকে বলবো যে আমার বিশ্বাস সরকার যদি চেষ্টা করে, সিনসিয়ারলি চেষ্টা করে, তাহলে এদের ধরতে পারবে। আমাদের দেশের পুলিশ করতে পারে না, ধরতে পারে না, এমন কোনো কাজ নেই আসলে। তাহলে আমি চেষ্টা করবো যে এদেরকে ধরুক, আরো নতুন আরেকজন, আর একটা ছেলে, একটা ইয়াং ছেলে কিংবা একটা মেয়ে মারা যাওয়ার আগে কিন্তু যেন একটা করে, যেন আমাদের বাংলাদেশের মাটিতে যেন এগুলো না হয়, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে তরুণ প্রজন্ম, তাদেরকে আমি একটা অনুরোধ করব যে এগুলি করা হয় তোমাদেরকে ভয় দেখানোর জন্য, তোমরা ভয় পাবে না, তোমরা তোমাদের কাজ করে যাও। এই জিনিসটা ধরেন আমি এবং আপনি আসলে বুঝতেও পারবো না, তারা কিভাবে চিন্তা করে সেই জিনিসটা আমার কিংবা আপনার পক্ষে সেটা বোঝা সম্ভব না। একজন মানুষ যদি একটা কথা বলে, সেই কথাটা যদি আমার ভালো না লাগে, তাহলে আমি সেই মানুষটাকে বলবো তুমি এটা লিখেছো, আমার এটা ভালো লাগছে না, তুমি এটা কেন এটা লিখেছো, কিংবা আমি একটা পাল্টা একটা আর্টিকেল লিখবো, তাই তো? এটাই তো কথা, পৃথিবীর তো এটাই নিয়ম, এটাই তো সিস্টেম। আমি তো একটা কথা বলছি মাত্র, তোমার কথা পছন্দ না হলে বলো, প্রতিবাদ করো, আমাকে বলো তোমার ভালো লাগছে না, তুমি এসে তুমি আমাকে মেরে ফেলবে, এটা কোথাকার জিনিস, কোথাকার ধর্ম, কোথাকার নিয়ম? কাজে ওরা কিভাবে চিন্তা করে, সেই চিন্তা করার ক্ষমতা আমার কিংবা আপনার নাই, আমরা এটা বুঝতে পারবো না আসলে। এখানে একজন মানুষকে মেরে ফেলতেছে বিকজ সে কিছু একটা লিখছে যেটা তার পছন্দ হয় নাই, এই 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 ইয়েতে, এই এই জগতে, তাই না? আমি আমি জানি না আমি কি বলবো। অবভিয়াসলি এরা এরা যেটা করছে, তাই না, এরা তো এমনভাবে করছে, গোপনে করছে, পিছন থেকে এসে করছে, খুব মানে প্ল্যান করে পরিকল্পনা করে করছে। কাজে আমি খুব অবাক হচ্ছি না যে এরা বারবার এটা ঘটাতে পারছে এখান থেকে। কিন্তু আমি বলবো যে আমাদের দেশের পুলিশ, র্যাব কিংবা যে ডিএসবি, যে তাই না বাহিনী আছে, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবেই যে প্লিজ আপনারা সক্রিয় হন, আপনারা চেষ্টা করলে পারবেন।